আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরা ইতিমধ্যে ব্রাজিলের স্কোয়াড পেয়ে গেছি। সামনের ২ টা ম্যাচ আমাদের, একটা হচ্ছে চিলি এবং বলিভিয়ার সাথে। ম্যাচ ২ টা বড় না হইলেও জয় ২ টা আমাদের খুবই জরুরি। কার্লো আনচেলত্তির কনফিডেন্টটা আরো বেশি বুস্ট আপ হবে। এট দ্য সেম টাইম ব্রাজিলের প্লেয়াররা তাদের অবস্থানটা পরিষ্কার হবে। সো ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ২৫ জনের স্কোয়াড ঘোষণা করছিল, সেখান থেকে ২ টা প্লেয়ার ইনজুরিতে চলে যায়। তবে ২ টা প্লেয়ার ইনজুরিতে গেলে সেখান থেকে একটা প্লেয়ারকে দলের সাথে যুক্ত করা হয়েছে গতকালকে, আপনারা জানেন, জিন লুকাস। তবে লেফট ব্যাক আলেক্সান্দ্রোর জায়গায় ডগলাস সান্তোস থাকার কারণে আর কাউকে যুক্ত করা হয় নাই। অলরেডি বর্তমান স্কোয়াড ২৪ জনের। যদিও যখন ম্যাচ হবে তখন কিন্তু ফিফার কাছে ২৩ জনের স্কোয়াড দিতে হবে, যার কারণে কার্লো আনচেলত্তি এক্সট্রা আর কল করে নাই, যেহেতু ম্যাচের আগে আরো একজনকে বাদ দেওয়া লাগতে পারে। এখন আসেন, এই স্কোয়াড থেকে কার্লো আনচেলত্তি আসলে কেমন একাদশ সিলেক্ট করতে পারে এবং আমাদের জন্য পারফেক্ট একাদশ আসলে কোনটা হতে পারে, এটার আগে চিন্তা করতে হবে যে আসলে আমাদের বস কার্লো আনচেলত্তি কোন ফরমেশনে খেলাবে। কার্লো আনচেলত্তি কখনো ৪-৩-৩ ফরমেশনে খেলায়, তবে ব্রাজিলে আসার পর থেকে তার ফরমেশনটা আমরা দেখতে পারতেছি ৪-২-৩-১। এই ফরমেশনটাতেই কার্লো আনচেলত্তি আসলে খেলতেছে। এই ফরমেশনে খেলে একটা বিষয় ক্লিয়ার হয়, সেটা হচ্ছে মিডফিল্ডে এবং অ্যাটাকে একটা ভালো কম্বিনেশন থাকে এবং ২ টা ডাবল পিভট থাকার কারণে ডিফেন্স লাইন আপ এবং মিডফিল্ডেরও একটা চমৎকার বন্ধন তৈরি হয়। ডাবল পিভটের সাথে আপনার ২ টা ফুল ব্যাকের একটা ভালো কম্বিনেশন মেকআপ করা যায়। অনেক সময় দেখা যায় যে ২ টা পিভট, যে ২ টা মিডফিল্ডার থাকে, তারা কিন্তু ওভারল্যাপ করে কখনো উপরে উঠে যায়, আবার কখনো ডিফেন্সেও কিন্তু চলে আসে। এই জায়গাটায় ডিফেন্স লাইন আপটা আরো বেশি সমৃদ্ধ হয়। সো যদি ৪-২-৩-১ ফরমেশনে খেলানো হয়, তাহলে আলটিমেটলি ব্রাজিলের স্কোয়াড থেকে একাদশ সিলেকশন কেমন হবে? অবভিয়াসলি চয়েস গোলকিপার অ্যালিসন বেকার, কোনো সন্দেহ নাই। অ্যালিসন বেকার ছাড়া বেন্তো বলেন, হুগো সোজা বলেন, এরা জাস্ট ব্রাজিলের ব্যাকআপ হিসেবে রাখতে হয় তাই। তবে শুরু করবে আমাদের অ্যালিসন বেকার। এবার ডিফেন্স লাইন আপটা যদি আমরা একটু ফলো করি, কার্লো আনচেলত্তির অধীনে ভ্যান্ডারসন দুর্দান্ত পারফরমেন্স করছে এবং শুরু থেকে ভ্যান্ডারসনকে আসলে ইউজ করা হবে রাইট ব্যাকে। লেফট ব্যাকে সম্ভাবনা বেশি, সম্ভাবনা না, এবং শুরুই করবে আপনার কাইও হেনরিক। মোনাকোর হয়ে যে ফরমেশে আছে তুলনা নাই, একদম কন্টিনিউয়াস সে শুরুর একাদশে থাকে। এখন যদি আমরা ফুল ব্যাক থেকে চলে আসি সেন্টার ব্যাকে, সেন্টার ব্যাকে ২ টা প্লেয়ার আমার কাছে মনে হয় যে একটা কম্বিনেশন কার্লো আনচেলত্তি রাখছে, সেটা ভাঙবে না। মার্কিনিউসের সাথে আলেক্সান্ড্রো রিবেইরো, এই ২ টা জুড়ি আমরা কিন্তু লাস্ট ২ টা ম্যাচে ভালো উপলব্ধি করছি এবং এনজয় করছি। বিশেষ করে আমরা সবচেয়ে বেশি এনজয় করছি আলেক্সান্ড্রো রিবেইরোর এই যে অতিমানবীয় পারফরমেন্স, এরিয়াল বলগুলো চমৎকার ক্লিয়ারেন্স এবং হেডের যে একটা এক্সট্রা পারদর্শী সেটা। সো ডিফেন্স লাইন আপ অবভিয়াসলি এরাই থাকবে। ডাবল পিভট হিসেবে ডিফেন্স থেকে মিডফিল্ডে থাকবে হচ্ছে ক্যাসেমিরো, তার সাথে হচ্ছে ব্রুনো গুইমারেস। এটা হচ্ছে আসলে মিডফিল্ডার। এখন আসেন, মিডফিল্ডার তো গেল, এবার যদি অ্যাটাকিং দেখি তাহলে তিনজন কে কে থাকবে? ৩ জন থাকবে হচ্ছে, আপনারা সবাই জানেন যে রাফিনা মূলত এখন বার্সেলোনার লেফট উইঙ্গার। কার্লো আনচেলত্তি থেকে লেফট উইং হিসেবেই কিন্তু কল করছে, কারণ এই মুহূর্তে যেহেতু রাফিনা বার্সেলোনাতে অভ্যস্ত হয়ে গেছে অলরেডি লেফট উইঙ্গে, রাফিনা রাইটে খেলার সুযোগই নাই, লামিন ইয়ামাল রয়েছে। সো এই কারণে কোচ কার্লো আনচেলত্তি কোনোভাবে রাফিনাকে সম্ভবত রাইট উইংয়ে ইউজ করবে না, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসলে ফর্মের সমস্যা হতে পারে, কারণ যেহেতু রাফিনা রেগুলারলি লেফটে খেলতেছে। সো লেফটে থাকবে রাফিনিয়া, রাইটে থাকবে সম্ভবত স্টেভা উইলিয়ামস এবং অ্যাটাকিং এ মেথুস কুনিয়া। এটা হচ্ছে আমাদের ৪-২-৩ পজিশনটা গেল। এখন যদি আমরা ফরওয়ার্ড চিন্তা করি যে আপনারা স্ট্রাইকার কাকে রাখবেন, তাহলে স্ট্রাইকার হিসেবে কে কে থাকলো? আমাদের জোয়া পেদ্রো, রিচার্লিসন এবং শেষে থাকলো হচ্ছে কাইও জর্জ। এখানে চোখ বন্ধ করে আপনি বলতে পারেন যে নাম্বার 9 কাকে ইউজ করবে? জোয়া পেদ্রো, নো ডাউট। এটা হচ্ছে সম্ভবত, আমার কাছে মনে হয় যদি কোনো ইনজুরি বা কোনো প্রবলেম না আসে, তাহলে কার্লো আনচেলত্তির
শুরুর একাদশ হইতে পারে। যদি এখনো প্র্যাকটিস সেশন শুরু হয় নাই, 3 নম্বর প্র্যাকটিসের পর আমরা জানতে পারবো যে আঞ্চলিকটির আসলে একাদশটা কেমন হবে। সো এটা হচ্ছে আমার ওপিনিয়ন, দল থেকে এটাই বাছাই করতে পারলাম। আপনাদের কি মনে হয় আসলে কোন জায়গাটায় যোজন বিয়োজন করা যায়, সেটা কিন্তু কমেন্টস করতে পারেন। এবং যারা যারা ভিডিও আমার রেগুলারলি দেখেন ফেসবুক থেকে, ফলো করতে পারেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।